তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো আমি আছি ইমাম তোমাদের সঙ্গে আমার ব্লগে সবাইকে স্বাগতম। যাচ্ছি সুভাষদ্বীপ পার্ক, নৌকাতে করে সদরঘাটে পার হচ্ছি। নৌকার উপরে আছি, তো পুরনো নৌকার সৌন্দর্য, নদীর সৌন্দর্য দেখো কত সুন্দর লাগছে। তো এপার ওপার চারিদিক দেখাবো, নদীর এই সাইড ও সাইড, মানে পুরোটাই খুব ভালো লাগছে। নদীর মাঝখান থেকে দেখো নদীটা কত সুন্দর লাগছে। তো পুরো নৌকাওয়ালা যখন ছাড়ছে নৌকাটা, মানে এই প্রথম আমি চাপলাম এই নৌকাতে, দেখো কত সুন্দর লাগছে। তো সুভাষদ্বীপ যাচ্ছি, সুভাষদ্বীপ মানে বুঝে নাও যে কেমন, পুরো সবুজে সবুজ প্রকৃতিতে ভরা। আর তার মধ্যে তো আছেই তোমার সুভাষদ্বীপ এই চিড়িয়াখানা হয়ে গেছে, পুরো চিড়িয়াখানা, বাঘ ভাল্লুক সব আছে, হাতি ঘোড়া সব আছে, জিরাফ আছে, ময়ূর ও অনেক রকম জিনিস আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখে কেমন লাগছে বলো আমাকে। তো আমি আর সেঞ্জার আছি, চলে এলাম এপার। তো নৌকা থেকে নেমে গেলাম, নৌকা থেকে নেমার পরই মাঝিকে পয়সা দিয়ে দিলাম। পয়সা দেওয়ার পর তো এগিয়ে যাচ্ছি সুভাষদ্বীপের দিকে। তো এটা হচ্ছে সদরঘাট। তো এখানে পয়সা দিতে হবে, এখানে পয়সা দেওয়ার পর এবার চলে এলাম ওই দিকে, মানে সুভাষদ্বীপের রাস্তায়। তো সুভাষদ্বীপের ভিতরে এবার যাব। তো এটা হচ্ছে সুভাষদ্বীপের রাস্তা। তো এখান থেকে কিছুটা এগিয়ে যাব, তারপরে পাবো সুভাষদ্বীপ। তো সুভাষদ্বীপের গেট, এখানে হচ্ছে গাড়ি গ্যারেজ করে। তো এটা হচ্ছে সুভাষদ্বীপের যে এটা, তো এখানে চলে যাবো। এদিকে হচ্ছে, তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটার পর চলে এলাম লোহার ব্রিজে। লোহার ব্রিজে দেখো মজা নাই, তো আমি নিলাম আই লাভ রঘুনাথগঞ্জের লোগো। এখান থেকে চলে এলাম কত সুন্দর লাগছে, বলতে বলতে চলে এলাম ভিতরে। এবার দেখতে পাচ্ছ যে সুভাষদ্বীপের ভিতরে ঢুকে গেছি। সুভাষদ্বীপের ভিতরে বললাম যে পুরো প্রকৃতিতে ভরা, সবুজে সবুজ, চারিদিকে গাছপালা অনেক। আর পুরো চিড়িয়াখানা, তো আগে বললাম যে পুরো সুভাষদ্বীপ মানে চিড়িয়াখানা, ছোট থেকে বড় সবাই পুরো সুভাষদ্বীপে খুব ভালো লাগে দেখতে। আর খুব লোকজন আছে অনেক ভালো, তো সব রকমই জিনিস আছে এই সুভাষদ্বীপের মধ্যে। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে যেয়ে দেখতে পাবো অনেক রকমের খাবারের দোকান আছে, ফুচকা ঘুগনি প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে সুভাষদ্বীপের ভিতরে পাওয়া যায়। যদি আসো তাহলে বুঝতে পারবা কেউ ভিডিওটা দেখে। তো ফুচকার দোকান একটা দেখলে, তো আরও আগে আছে ফুচকার দোকান আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, অনেক রকমের জিনিস পাবে সুভাষদ্বীপের ভেতরে। তো সেনজারবিও ভিডিও করছে, দেখো বলতে বলতে ফুচকার দোকান পেলাম একটা। এগিয়ে যাব একটু, এগিয়ে যেয়ে প্রথমে একটা বাঘ দেখাবো। দেখো বাঘ, বাঘ এখানে আছে, বললাম যে চিড়িয়াখানা একটা। তো একটু এগিয়ে যেয়ে দেখবো হরিণ, হরিণ দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে। তো এখানে একটা ঝিল আছে, ঝিলটা পরে দেখাবো। তো একটু এগিয়ে যাব, তো দেখতে পাচ্ছ ময়ূর, যে এগিয়ে, তো আরেকটু এগিয়ে যেয়ে দেখাবো আরও একটা জিনিস। দেখো বলতে বলতে জিরাফ, দুটো জিরাফ আছে এখানে। তো জিরাফগুলো দেখিলাম। তো চলে এলাম আবার এইদিকে সুভাষদ্বীপের লোগোর কাছে। সুভাষদ্বীপের লোগো এটা এখানে। এবার এখানটা একটু, এবার এগিয়ে যাব, এগিয়ে যেয়ে আবার একটা স্টল পাবো। বললাম যে দোকান আছে, তো দোকানটা দেখো। এখান দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিলাম। কোল্ড ড্রিঙ্কসটা নেওয়ার পর সিনজার কী করলো দেখো কোল্ড ড্রিঙ্কসটার ভিতরে। তো এবার দেখাবো সুভাষদ্বীপের কিছু সৌন্দর্য, যে জায়গাগুলো খুবই সুন্দর, যে জায়গাগুলোর জন্যই সুভাষদ্বীপ এত ফেমাস। তো চলো সে জায়গাগুলো দেখা যাক, এবার দেখতে পাবা। তো এবার এই সাইড থেকে দেখিয়ে দিলাম পুরো ওই জায়গাটা, যে এইরকম কত সুন্দর দেখো জায়গাটা। সুভাষদ্বীপ মানেই পুরো গাছপালায় ভর্তি, চারিদিকে সবুজে সবুজ। তো চলে এলাম আরও একটা দিকে, তো আরও একদিকে সৌন্দর্য দেখাবো এখানে কি কি আছে। তো দেখো এটা হলো বাচ্চাদের জন্যে সব খেলাধুলার জায়গা আছে। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে এখানে সব দোলনা আছে, অনেক রকমের জিনিস আছে, এখানে গেলে বুঝতে পারবে। আমরা বড় বলে গেলাম না এখানে, আমরা তো অন্যদিকে চলে যাচ্ছি আরও একটা দিকে আগের দিকে, যেটা আছে বড়দের জন্যে। তো এখানে দেখো কত সুন্দর পাখিগুলো আছে, বললাম যে পুরো চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানার মধ্যে দেখো পাখিগুলো কত ভালো। পাখিগুলোর সাথে অনেকক্ষণ কথা বললাম, পাখিগুলো কথা বললো। তারপরে দেখো পাখিগুলো কী করছে, পাখিগুলো। তো একটু এগিয়ে যে আরও একটা জিনিস দেখতে পাবো, যে দেখো এটা কী জিনিস ভাই, ওরা কোথা থেকে আসে, মানে সুভাষদ্বীপ মানেই সব। তো সুভাষদ্বীপের ভিতরে মনোহারির দোকান আছে, বললাম যে সব রকম ব্যবস্থা আছে সুভাষদ্বীপের মধ্যে, সব মনোহারির দোকান। তো চলো একটু এগিয়ে যাই, এগিয়ে যে আরও একটা সৌন্দর্য জিনিস দেখায়, যেখানে হচ্ছে দোলনা, অনেক রকম খেলার জিনিস, যেখানে ছোটো থেকে বড় সবাই খেলে। তো চলো ভিতরে যাই এটার।
তো চলে এলাম ভিতরে, তো এখানে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পর দেখছি যে সবাই যে যার মতো ব্যস্ত, মানে কেউ খেলছে, কেউ ছবি তুলছে। তো আমরা পুরো চারিদিক দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো কত সুন্দর ভিউজ এখানে। তো অনেক রকম দোলনা আছে, আছে। তো এবার আমি বাঘের সাথে কথা বলছি। দেখো বাঘটা এখানে খাঁচাতে বন্দি হয়েছে, তো বাঘকে বোঝাচ্ছি তুই এখানে কী করছিস, তুই তো জঙ্গলে থাকার কথা। সেই লোহার ব্রিজ থেকে দেখালাম রঘুনাথগঞ্জ, আই লাভ রঘুনাথগঞ্জের লোগোটা। তো চলে এলাম নিচে, এবার নিচে থেকে দেখে নাও কত সুন্দর ভিউজটা, মানে ওখানে। তো কেমন হলো ভিডিওটা